বন্ধুরা, পাখির ডাকের আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে বাইরের দিক, দেখেছেন? এই দেখুন, এখনো অন্ধকার রয়েছে। তো এখানে আমি কিছু বলতে এসেছি আর কি। আর মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আর এই ইউটিউব করার নেশা আমাকে পুরো পাগল করে দিয়েছে। কিছুই হয় না, মাসে মাসে 2-3 হাজার টাকা করে ইউটিউবের পেছনে খরচা যায়। এতগুলো চিপস কিনতে হয় মোবাইলে, ঠিক আছে, রেকর্ড রাখার জন্য। কেন যে মাথায় এই ইউটিউবের ভূতটা ঢুকলো বুঝতে পারছি না। এই মাথার মধ্যে যে এই যে ইউটিউবের ভূতটা, এটা খুবই মানে বিরক্তিকর একটা জিনিস, ঠিক আছে। এই জিনিসটা একদমই মানে ভালো লাগে না। যে একটা জিনিস দেখায়, এই দেখুন, এই লাইটটা মেলা থেকে কিনে এনেছি। হ্যাঁ, এই লাইটটা মেলা থেকে কিনেছি। খুব মশা এখানে, প্রচণ্ড মশা, দাঁড়াতে পারছি না। বেশ কয়েকটা মশা রক্ত খেয়ে নিয়েছে, আর মশাগুলো এমন জোর কামড়ায়, খুব জ্বালা করে। তো ইউটিউবের জন্যেই মনে হয় অনেকটা আমি অন্য কাজ করতে পারি না, এটা আমার মনে হয়। এখন ইউটিউব করে তো লাভ কিছু হয় না। এখন তো যেগুলো ব্লগ, এত ব্লগিং চ্যানেল হয়ে গেছে, রান্নার চ্যানেল হয়েছে, যে আগে যেগুলো হয়েছে এখন তো কেউ দেখতে চায় না এগুলো। মেন কথা, এগুলোতে কেউ মজা পায় না। এখন ইউটিউবটা পুরোই চলছে রাজনীতির ওপরে, খবর, নিউজ, রাজনীতি, কে কী বললো এইসব নিয়ে বেশি চলছে। তারপরে ইউটিউব এখন একটা নিজস্ব রুলস করেছে যে ভিডিওর সামনে আসতে হবে, সামনে এসে মুখ দেখিয়ে ভিডিও করতে হবে, তা না হলে মনিটাইজ পাওয়া খুব একটা কঠিন হয়ে যায়। অনেকের গানের চ্যানেলও দেখি দিব্যি মনিটাইজ হয়ে যায় হয়তো, কিন্তু আমার তো কপালটা ভালো না। বিশেষ করে পাওনার কপালটা আমার খুবই খারাপ। কোনোভাবেই পয়সা কিছুতেই কোনোভাবে আসতে চায় না, দেখেছি হাতে। মানে পয়সা খালি জলের স্রোতের মতো খরচা হয়, কিন্তু পয়সা আসতে চায় না। আজকে দুটো পয়সা এলে তবে তো ইউটিউবে কিছু ইনভেস্ট করতে পারতাম। অনেক আশা করেছিলাম, 4 বছরের বেশি হয়ে গেছে, 4.5 বছর হতে হলো। আর বোধহয় 3-4 মাস হলে 4 বছর পূর্ণ হয়ে 5 বছর হয়ে যাবে, ঠিক আছে। তাই 4-5 বছর ধরে খেটে খুঁটে কিছু তো লাভ হয়নি। এতগুলো চ্যানেল করে, এত চেষ্টা করে, ফেসবুক করে, ইনস্টাগ্রাম করে, কোনো জায়গা থেকে 1 পয়সা লাভ হয় না। উল্টে এগুলো করার জন্য বেকার 3 মাসে রিচার্জ করতে হয়। আনলিমিটেড 1000 টাকার উপর যায় 3 মাসে। সেই টাকাতে একটা যদি ক্লাউড কিচেন করে রান্নার খাওয়া দাওয়ার একটা পেজ করে প্রচার করা যায়, তাহলে খাবার বিক্রি করে মনে হয় থেকে বেশি পয়সা ইনকাম হয়। তো আর ইউটিউব থেকে এখন তো শুনছি অনেক পয়সাও কম দেয়। কিন্তু এই যে মাথার মধ্যে একটা ভূত চেপে রয়েছে যে ইউটিউব করব, রান্না দেখাবো, বিভিন্ন করেছি, এই এই ভূতটা ভীষণভাবে মাথার মধ্যে মানে দোলাচল করে। তারপরে এই অ্যানিমেশান করব, অ্যানিমেশান দেখে এগুলো মাথার মধ্যে যে কেন ঢুকেছে, এইগুলো যেন বেশি কষ্ট দেয় আমাকে। আমি যদি এই মোহটা থেকে বেরোতে পারতাম, আগে এমন এই মোহটা ছিল না। আগে কি ছিল, আগে ঘরে দিবি, ঘরের কাজ করতাম, ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম।